চোর বানানোর জন্য দিল। সে চুরি শিখল কিভাবে দেশের টাকা বিদেশে নিয়ে যেতে হয়, কিভাবে প্রজেক্ট নিয়ে রাস্তা বানাইছে 3 বছর ধরে 4 বছর ধরে। আর সেই রাস্তায় ট্রাক গেল, 2 পাশ দিয়ে রাস্তা গর্ভবতী হয়ে গেল। আমার ট্রাক গেছে আমি গর্ভবতী রে। তার মানে যেখানে যা দিয়া দরকার সেখানে তা দেয় নাই। এই চুরি করলে শাস্তি আছে না নাই? আল্লাহ শাস্তি দিবেন। ওগো আমার ভাইরা, ফেরেশতা জিবরাইল বললেন এই আলেমের ছেলে চোর হয়েছিল আর চোরের ছেলে আলেম হয়েছিল। ওই আলেম যত দুনিয়ার পরে ভালো কাজ করে তার আমলের একটা সওয়াব এর আমল নামায় দেয়া হয়। দিতে 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 গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে এই চোরটার গুনার খাতাটা এত হালকা হয়ে যাবে যে তার জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেয়া হবে। আর অপর দিকে ওই আলেমের ছেলে চোর, দুনিয়ায় চুরি করে, অন্যায় করে, মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, এইগুলো করে। আর তার একটা গুনাহ আমল নামায় জমা হইতে থাকে। হইতে 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 জান্নাতি এই আলেমটার গুনার খাতাটা ভারী হয়ে যাচ্ছে আর নেক আমলের খাতাটা হালকা হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে তার এই গুনার খাতাটা ভারী হয়ে যাবে এবং এখান থেকে তারে অল্টারনেট করে জাহান্নামে দেয়া হবে। এই জন্য এই জান্নাতে বসেও আলেমটা কান্নাকাটি করে গো, আর জান্নাতে বসেও জাহান্নামে বসেও ওই চোরটা মনের আনন্দে হাসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বোঝা গেছে তো? যদি আলেম বানাতে পারেন, কোরআনের খাদেম যদি বানাইতে পারেন, কওমিয়া মাদ্রাসায় দেন, আলিয়া মাদ্রাসায় দেন, আপনার পছন্দের যে মাদ্রাসা অন্তত মাদ্রাসায় দেন, বিভেদ করবেন না, পার্থক্য করবেন না। আলিয়া কওমিয়া বিভেদ যারা করে রেখেছে এই গুলো হলো শয়তান। কারণ আল্লাহ চেয়েছেন ঐক্যবদ্ধতা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কথাটা কার? আল্লাহ বললেন সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো। আর আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। এখানে যারা এসেছি আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি না নাই? রাজি আছি। 1952-তে আমরা রক্ত দিয়েছিলাম, দিয়ে আমরা ভাষা এনেছিলাম। 1971-এ রক্ত দিয়েছিলাম, দিয়ে আমরা দেশ এনেছিলাম। 2024-এও আমরা জীবন দিয়েছি, রাজপথ ছাড়ি নাই। আমাদের বোনেরা বলেছিল পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা, সুতরাং পিছাবো না, সামনে এগিয়ে যাবো। বলেন ঠিক কিনা? আমাদের ছাত্ররা সাহস নিয়ে রাজপথে দাঁড়িয়ে প্রমাণ করেছিল 9 দফা নয়, 10 দফা নয়, 11 দফা নয়, একটাই দফা মানতেই হবে। তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের হাতে গুলি ছিল না, বন্দুক ছিল না, বোমা ছিল না, কামান ছিল না, কিন্তু নিরস্ত্র এই শিশুগুলো যখন রাজপথে দাঁড়িয়েছে, যাদের হাতে সব ধরনের অস্ত্র ছিল তারাও এই দেশ ছেড়ে পালিয়েছে। বলেন ঠিক কিনা? কারণ সাহস নিয়ে যদি রাজপথে জীবন দেওয়ার সংকল্প করতে পারেন, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোন শক্তি আপনাদেরকে দমিয়ে রাখতে পারবে না। পেরেছে? বাচ্চাদের হাতে কোনো অস্ত্র ছিল? আবু সাইদের হাতে বন্দুক ছিল, শান্তর হাতে গুলি ছিল, বোম ছিল, 1 বোতল পানি ছিল, বিস্কুট ছিল, আর বলছিল কে পানি খাবা আসো, কে পানি নিবা আসো। এটা তো ওই সেই যুদ্ধের ময়দানের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে সাহাবীদের পাঠালেন, আহত হয়ে পড়ে রয়েছেন, একজন বললেন পানি, একটু কি পানি খাওয়ানো যাবে? তাড়াতাড়ি করে একজন পানি নিয়ে ছুটে আসলেন। তার কাছে আসার পরে পাশের আরেকজন আহত সাহাবী বললেন আমাকে কি একটু পানি দেওয়া যায়? এই সাহাবী বললেন আমার থেকে হয়তো তার প্রয়োজনটা বেশি, তাড়াতাড়ি নিয়ে যাও, তাকে পানি পান করাও। যখন তার কাছে যাওয়া হলো, সে তখন আরেকজনের আওয়াজ শুনলেন, সে বলছে একটু পানি কি খাওয়ানোর কেউ হবে? সাথে সাথে এই সাহাবীও অধিকার ছেড়ে দিয়ে বললেন পানিটা নিয়ে যাও আমার ওই ভাইয়ের কাছে, তার প্রয়োজন হয়তো বা বেশি। তার কাছে পৌঁছাতে পৌঁছাতে দেখলেন সেই ব্যক্তিটি শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন। ছুটে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, এসে দেখেন সেও শহীদ হয়ে গেছে। ছুটে আসলেন তৃতীয় ব্যক্তির কাছে, এসে দেখেন সেও শহীদ হয়ে গিয়েছে। আমার রাসূলের সাহাবীরা ছিলেন নিজেরা মৃত্যুর কোলে ঢলে পড়লেও অন্যের অধিকার নষ্ট করেন নাই, বরং ওই সময় ইসলাম বিজয়ের জন্য, দিন বিজয়ের জন্য, জালিমের পতনের জন্য পারিপানটাও করেন নাই, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন অন্যের সুখের জন্য। আমার দেশে সেই শান্ত, সেই মুগ্ধ, সেই আবু সাঈদ তৈরি হয়েছিল যারা অন্যের জন্য বুকটা পেতে দিয়েছে, কিন্তু এই জাহেলদের, স্বৈরাচারদেরকে বাংলাদেশের মাটিতে মানতে পারে না।
আমি রংপুরে আবু সাইদের কবরের সাথেই একটা মাহফিল হলো, আবু সাইদের বাবাকে পাশে নিয়ে, ওই মাহফিলের সভাপতি ছিলেন তিনি। আমি তার পাশে নিয়ে অনেক কথা বললাম। ভাইয়েরা আমার, এই আবু সাইদ বুক পেতে দিয়ে শিখিয়ে গিয়েছে কিভাবে জীবন দিতে হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে মুগ্ধ পানি বিতরণ করে দেখিয়েছে কেমন করে বন্দুকের নলের মুখেও পানি বিতরণ করে মানুষদেরকে মুগ্ধ করতে হয়। বাংলাদেশ মুগ্ধ হয়েছিল, সারা বাংলাদেশ বিজয় অর্জন করেছে। হাতে লাঠি ছিল না, গুলি ছিল না, তাদেরকে হত্যা করা হলো, গাড়িতে ভরা হলো, আগুন দিয়ে পুড়িয়ে লাশগুলো ভস্ম করে দেওয়া হলো। এরপরেও যারা এখনো পর্যন্ত হেদায়েত হয় নাই, যারা এখনো হুমকি দেয়, এখনো মাঝে মাঝে আনসার হয়, হিন্দু হয়, রিক্সাওয়ালা হয়, চাওয়ালা হয়, শাহবাগে দাঁড়ানোর চিন্তা করে, তাদেরকে বলতে চাই আজ যাই হন হন, হিন্দু হইয়েন না। কথা কয় না? আজ যাই হন হন, হিন্দু হইয়েন না। ও আমার হিন্দু দাদারা, যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল, আমার বিশ্বজিৎ চিৎকার করে বলেছিল, আমি হিন্দু, আমি মুসলমান নই, আমি শিবিরি নই, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। তারপরেও তাকে কুপিয়ে হত্যা করা হলো, তখন আমার দাদারা কোনো কথা বলে নাই। আর এখন দাদাদের চেতনা দণ্ড খাড়া হয়ে গেছে। এখন কয় লং মার্চ করব, এখন কয় নির্যাতনে আছি, নিষ্পেষণে আছি। আর ভারতে একটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা, নাকি সারাটা দিন তাদের চিন্তা চেতনা হলো যে কি করে বাংলাদেশ সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে, মুসলমান সম্বন্ধে নিষেধাজ্ঞা করা যায়। আমার কুমিল্লার একজন ভাই সুন্দর করে বলেছিলেন, যদি আমরা হিন্দুদের প্রতি আক্রমণাত্মক হইতাম তাহলে শেখ হাসিনা কত নম্বর হিন্দু? কথা কয় না? সে তো মুসলমানের সন্তান শুধু না, তার 14 গোষ্ঠী আইলো এই দেশে ইসলাম প্রচার করার জন্য, আর আমরা তার পর্যন্ত দাদার কাছে পাঠাই দিলাম। আর তোমরা কো আমরা হিন্দুদের আক্রমণ করি? আমরা হিন্দুদের আক্রমণ করি? কথা কয় না আমরা হিন্দুদের আক্রমণ করি? বরং যারা মুসলমান হয়েও হিন্দুর মতো আচরণ, হিন্দুর মতো নয়, স্বৈরাচারী আচরণ করেছে, ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, একটাও বাংলাদেশে থাকতে পারে নাই। হিন্দুরাও যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বাংলাদেশ তাদের জন্য না। কারণ হিন্দুরা তোমরা তোমাদের ধর্ম পালন করো, তোমাদের পূজা অর্চনা যা মনে চায় সব করো, কিন্তু তোমরা মুসলমানদের কাঠি করতে এসে, কাঠি করা যাবে? কথা কয় না কাঠি করা যাবে? ওগো আমার ভাইয়েরা, এইভাবে যেভাবে শান্ত মুগ্ধ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেইভাবে আজকের জামানায় যদি রক্ত দেওয়ার ডাক আসে, দিন কায়েমের জন্য রক্ত দিবেন কারা কারা? সম্মানিত ভাইয়েরা, রক্ত দিবেন? সত্যি সত্যি লাগলে দিবেন? হাত আমাকে দেখাবেন না আল্লাহকে? কাকে দেখিয়েছেন? স্যারের বাড়ি ইঁদুর হয়েছে প্রচুর পরিমাণে। স্যার বললেন, স্যারের স্ত্রী বললেন একটা বিড়াল কি দেখে আনা যায়? উনি একটা বিড়াল এনেছেন, বিড়াল ইঁদুরদের তাড়া করে। ইঁদুর চিন্তা করলো এত বেকায়দা অবস্থা, কি করতে হবে? লং মার্চ করতে হবে। তো লং মার্চ না, আগে তাহলে একটা গণসমাবেশ করা যায়। পোস্টার লাগাই, মাগুরায় সব লাগাই দিল মোহাম্মদপুরি, যে জনসমাবেশ, সব এসো, ঢাকার থেকে আমাদের ইঁদুরের সভাপতি আসবে। সে এসে বলল ঘটনাটা কি? তখন বলছে যে এতদিন স্যারের বাড়ি ভালো ছিলাম, খাচ্ছিলাম, দাচ্ছিলাম, ঘুরছিলাম, কিন্তু একটা বিড়াল এনেছে, এই বিড়াল আমাদের অনেক ক্ষতি করতেছে। সভাপতি বলছে তাহলে তো এটা মেনে নেওয়া যায় না, খেলা হবে, খেলা হবে। বলছে তাইলে কি করি খেলা হবে? বলছে ইঁদুরের এক ইঁদুর দাঁড়ায় বলছে যে স্যার আমার একটা দাবি, আমি তো যুবক ইঁদুর, আমার বক্তব্য হইল বিড়ালের মারি ফেলতে হবে। কি করতে হবে? ইঁদুর বলছে মারি তো ফেলতে হবে, মারতে হলে তো ধরতে হবে, ধরার দরকার আছে না? তো বলছে ধরবো। একজন বলছে হুজুর আমি ল্যাস টেনে ধরবা নে, আমার নামটা লিখে নেন। লিখেছে যে ল্যাস ধরার জন্য পাওয়া গেল। আর কিটা আসো? একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছনের বাম পাশের ঠ্যাং ধরবো। এখান থেকে একজন বলছে হুজুর আমার নামটা লেখেন, আমি পিছনের ডান পাশের ঠ্যাং ধরবা নে। আর একজন এখান থেকে বলছে আমার নামটা লেখেন, আমি সামনের বাম পাশের ঠ্যাং। এখান থেকে একজন বলছে হুজুর আমি সামনের বাম পাশের ঠ্যাং। তাহলে কি কি ধরা হইলো?
লেজ আর সাইডে ঠ্যাং। এরপরে আর কে কোথায় ধরবা? বলো কে কোথায় ধরবা? কেউ কোনো কথা বলে না। সে বলছে বিড়ালকে মারতে হলে তো ধরতে হবে, কে কোথায় ধরবা একটু আবার বলো। 4 জন 5 জন তো পাওয়া গেল পা ধরার জন্য, লেজ ধরার জন্য। এতগুলো পাইলাম আমরা, এখনো ধরার জায়গা বাকি, বলো কে কোথায় ধরবা? কেউ আর কথা বলে না, কথা বলে না, বলে না, বলে না। এরপরে বিড়াল দূর বলতেছে দেখো সবাই তো ধরলে, লেজ ধরলে, পা ধরলে, ঠ্যাং ধরলে, কিন্তু যেই জায়গায় ম্যাও ম্যাও করে গো ওই জায়গায় ধরবা কিনা একটু তো বললে না রে। বোঝা গেছে? ম্যাও করা জায়গায় ধরার দরকার আছে না নাই? আমরা কি শুধু ওই দূরের মতো বলবো যে ধরবো, মারবো, রক্ত দেব, জীবন দেব, মশারি টানাবো না, কিন্তু অন্য কোনো জায়গায় আমরা হাত বাড়াবো না এরকম বলবো নাকি? আমরা যেমন ভাবে পা ধরবো, যেমন ভাবে ঠ্যাং ধরবো, হাত ধরবো, তেমন ভাবে গলাও চেপে ধরবো, যেখান থেকে আওয়াজ করে ওখানেও ধরার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসাটা গরি ওখানে হাত পা লেজ ধরা লোক পাওয়া গেছে, এবার একটু যেখানে ম্যাও করে ওই জায়গায় ধরার দরকার। এই জায়গায় 9 শতক জমি রয়েছে, এই 9 শতক জমির উপরে বিল্ডিং করবে। আপনাদের কাছে তেমন কিছু চাই না, এই বিল্ডিং এর জন্য কিছু ইট, কিছু মাটি, কিছু রড, কিছু সিমেন্ট দরকার। একজনে উঠা যাবে না, যদি ওঠেন তাইলে বুঝে নেব যে আপনি ওই যে ম্যাও করা জায়গা ধরবেন নারী। এই যে এই যে বাবা বাজান, বাজান কি না আমি বসে থাকবো? শোনা উঠা যাবে না, উঠলেই ডাক দাও, উঠলেই মুরব্বী মুরব্বী। হ্যাঁ বোঝেন না, বোঝেন না। হ্যাঁ নতুন পবিত্র কোরআনের কয়টা পারা? আমি ব্যক্তিগতভাবে 30টা পাড়ার প্রথম পাড়ার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট 500 টাকা আমি ব্যক্তিগতভাবে দান করলাম, দিয়ে হিসাবের খাতাটা করলাম। আমি থাকবো না, মাদ্রাসাটা থাকবে, আমার বোনেরা পড়ে। আমার সভাপতি বললেন আজকে মাদ্রাসায় আসার পরে 2টা এতিম বাচ্চা কান্না করছে। সভাপতি বললেন কাঁদো কেন? নতুন, তাদের কোনো জামা নাই, তাদের পরার মতো ভালো কোনো জামা নাই। আমার সভাপতি বললেন শিগগিরই যার যার জামা নাই যাও দর্জির দোকানে, আমি পয়সা দিয়ে দেব, জামা বানিয়ে দেব। এই এতিম ছাত্রী রয়েছে, বাবা নাই, মা নাই, কত কষ্ট করে এখানে কি খায়, খাওয়া হয় কি হয় না। এই মাদ্রাসার জন্য একটু পকেটের টাকা খরচ করার দরকার আছে না নাই? এই মাহফিলটা আয়োজন করা হয়েছে, আপনাদের কোরআন হাদিস থেকে একটু বয়ান শোনানো হয়েছে। আমার আগের বক্তা খুব ভালো আলোচনা করেছেন, আমি আলোচনা একটু করতে চেয়েছিলাম কিন্তু আকর্ষণ হওয়ার কারণে কিছু কথা বলতে হয়েছে। ওগো আমার ভাইরা, আমার মা বোনদের জন্য এখনো বলা হয় নাই, মা বোনদের পর্দার ব্যাপারে ওয়াজ করার দরকার আছে না নাই? স্বামীর খেদমতের ব্যাপারে কথা বলার দরকার আছে না নাই? কারণ এখন স্বামীর কথা শোনে না, কয় শাক ভাত খাবো না, স্বামীর কথা শুনবো না। আমার কি বিরাকের অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না, এরকম আছে না নাই? শাক ভাত খাবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা মাদল মানবো না, স্বামীর কথা শুনবো না। আমার অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না, এরা মা বোন আছে না নাই? 500 টাকা আমি দিলাম নগদ অথবা বাকি। 2 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিবেন কোন আল্লাহর বান্দা? একটু নামটা বলে দিতে পারেন? শরীফুল ইসলাম ভাই আমার নামের সাথে নামটা লিখলেন। 2 নম্বর পাড়ার সম্মানে 1 ব্যাগ সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করে নেন, নেকা দিয়ে দেন। মোহাম্মদ সোয়ারাব কয় ব্যাগ? 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার ভাইজানের নাম কি? হ্যাঁ ইকরাম, কয় ব্যাগ? 5 ব্যাগ। না রয়ে থাকবে ও 1 ব্যাগ, ঠিক আছে। আমার ইকরাম ভাই 1 ব্যাগ দিলেন। 3 নম্বর 4 নম্বর ব্যাগ হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নাও। হাফেজ অলিউল্লাহ 1 ব্যাগ হয়ে গেল। 5 নম্বর ব্যাগ, আল্লাহ কবুল করে নে, খেয়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, যারা কবর দেশের বাসিন্দা কবরগুলো জান্নাতের বাগান বানাও। 6 নম্বর কোন আল্লাহর বান্দা? নাম কি শুনে? নামটা বলেন। শহীদুল ইসলাম শিমুল, শিবিরের সভাপতি শহীদুল ইসলাম ভাই। শিবিরের সভাপতি থাকলে তো বেশি টাকা থাকে না, কিন্তু বিশেষ দলের সভাপতি হইলে রে ও আমার ভাইরা, তারপরও 1 ব্যাগ সিমেন্ট দিলেন। আমার আবুল বাসার
এক ব্যাগ 6 নম্বর 7 নম্বর হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করো। তারপরে 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 8 নম্বর পাড়ার সম্মানে? নাম কি শোনা আমার? শাহাদাত শেখ। কয় ব্যাগ? 2 ব্যাগ। লিল্লাহি তাকবীর। 8 9 2টা হয়ে গেল। 8 নম্বর 9 নম্বর আল্লাহ দানকে কবুল করো, খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। আমার ভাই জানের আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। নাম কি? হোসেন, হোসেন আলী। 1 ব্যাগ। 10 নম্বর হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, খেয়ে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। সাংবাদিক ফয়সাল। 1 ব্যাগ সিমেন্ট। 11 নম্বর 12 নম্বর হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, খেয়ে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। তাড়াতাড়ি 12 নম্বর 30টা হয়ে গেলেই হয়ে গেল। নাম কি? নাম কি? কবির আহমেদ। আমার আপনার সাথে খুলনা 13 খাদা মাহফিলে কি ঘটনা ঘটেছিল জানতে চাই। 13 খাদা আমি জীবনে যাই নাই, নদী পারাপার করে যাইতে হয়। যশোর অঞ্চল থেকে গেলে ওই পাশ থেকে বাগেরহাট থেকে আবার নদী পার না হলেও চলে, রূপসা পার হয়ে যাওয়া লাগে। একজন দাওয়াত দিল, খুব আল্লাহওয়ালা মানুষ, বলল নতুন একটা মাদ্রাসা করেছে, 2 মাস বয়স। এই মাদ্রাসার মাহফিলের জন্য 2 মাস মানে যখন দাওয়াত দিয়েছে তখন 1 মাস বয়স। আমি দাওয়াত নিলাম। মাহফিলের সভাপতি হলেন বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা জেলার নায়েবে আমির, উনি ছিলেন মাহফিলের সভাপতি। ওখানে নমিনি যিনি এমপি পদপ্রার্থী জামাতের, তিনিও ছিলেন। থানা সভাপতি ছিলেন, ইউনিয়ন উপজেলা দায়িত্বশীল, সব স্টেজে বসা। আমি সেই মাহফিলে গেলাম। হাদিয়ার ব্যাপারে আমি বলি কি হাদিয়াটা আগেই দিবেন, ওয়াজ করে চলে আসবো, কারণ ওয়াজ করে দাঁড়ায় থাকা এটা খুব কষ্ট লাগে, এটা লজ্জাজনক লাগে। ওই ওয়াজ করার পরে দেখা যায় যে দাঁড়ায় থাকলি সভাপতি কয় উনি পায়খানা ফিরতে গেছে, সেক্রেটারি কয় উনি পেশাব ফিরতে গেছে, ক্যাশিয়ার কয় উনি বাড়ি গেছে। তাহলে কি করতে হবে? তো ওনাদের ফোন দিচ্ছি, পাওয়া যাচ্ছে না, মনে হয় মোবাইলে চার্জ ফুরাই গেছে। মানে সব শেষ হয়ে যায় হুজুরির টাকা দিতে চেয়ে। চুপ করে দাঁড়ায় থাকো এতিমের মতো, আর মানুষের খালি বলো একটু বিদায় আদায় করেন, হুজুর একটু ঠান্ডা হন, আমরা ডাকছি সভাপতির। এই কারণে বলি হাতিয়া যা দেবেন আগেই দিয়ে দেন, ওয়াজ করবো, নামবো, বাড়ি চলে আসবো। এখন বাবারে কথাটা বললেনি। এখন 13 খাদায় গেছি, ও বললো হুজুর আপনি আসেন, যা আপনার পথ খরচ দিছি, অসুবিধা নেই, আমি একজন আলেম মানুষ, বেইজ্জতি করবো না, আপনিও বেইজ্জতি করেন না, আপনি আসেন, টাকা দিয়ে দেব। মাহফিলে গেলাম, ওয়াজ করলাম, অনেক বড় মাহফিল। স্টেজে নায়েবে আমির জেলা জামাতের খুলনার নায়েবে আমির পাশে বসা, তাকে পাশে নিয়ে ওয়াজ করলাম। ওয়াজ শেষে এখন যে দাওয়াত দিয়েছে মাদ্রাসার মুহতামিম, সে আল্লাহর ওলি নেই। কলাম কই? বলছে উনি মাদ্রাসায় এসে কমিটি গেল খোঁজার জন্য, যেই দেখে মাদ্রাসায় নেই, আরো 2টো হুজুর বসে রয়েছে। বলছে আমাদেরও তো হাদিয়া দিনই বসাই থেকে চলে গেছে। আমি খাওয়ার সময় জিজ্ঞেস করলো যে আপনি কি এই হুজুরের চেনেন? তো আমি বললাম না। বলছে ওনার বাড়ি তো দিনাজপুর। তো আমি বললাম তা জানি না। উনি বললেন 13 খাদাবাসী আপনাকে একটু পাইতে চায়, এই জন্য আমি আসছি। তা বললো উনি দিনাজপুর থেকে এখানে একটা বিল্ডিং ভাড়া নিয়ে মাদ্রাসা করেছে, করে এই মাহফিলের আয়োজন করেছে। উনার আমরা কেউই চিনি না, কেউ জানি না। আজকে আমাদের সবার দায়িত্ব দিয়েছে, ধরাই দিয়েছে যে আপনারা একটু বাস্তবায়ন করে দেন, কবির বিন সামাদ আসবে। এখন টাকা পয়সা তুলে নিয়ে মাইক, লাইট, সামিয়ানা, প্যান্ডেল সব খাটাইতে থিয়ে হুজুর চলে গেছে। আমিও দাঁড়াই থেকে আর কি এতিমের মতো চলে আসতে হলো। সাক্ষাৎকার একটা নিলাম। দায়িত্বশীল যারা আল্লাহর ওলি, তো ওকে তো গুনাহ করলে কোনো অসুবিধা নেই, আছে? ওরা তো 2-3টে সূরা পড়লে শেষ হয়ে যায়। কিন্তু আমরা যারা গরিব মানুষ, আমাদের তো এখন এই 135 কিলোমিটার চালাই গেলাম, 135 কিলোমিটার চালাই আসলাম। আমি বাড়ি এসে আমার বোর সাথেও এই গল্প বলিনি, কারণ এ বলা যায়, বলেন এ বলা যায়, মান সম্মান থাকে। আমি বোর সাথেও বলিনি, কিন্তু আজকে মিডিয়ায় বললাম। আমার বউ শুনে বউ কষ্ট পাবে আজকে, যে আমার স্বামীর সাথে এই আচরণ হয়েছে। এটা কি মানা যায়? মাসুদ এখনো ভালো হলো না। তারপর এই ছিল ঘটনা। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন, বলেন আমি। এই জাতীয় আচরণ যারা করে, এই জাতীয় আচরণ করে লাভটা কি? দুনিয়ায় আপনি আমাদেরকে ঠকাইলেন, কয়দিনের জন্য ঠকাইলেন? আমি একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসার নাম হলো ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা। আমি বলেছি আমার সব স্বপ্ন সেখানে। আমি মাদ্রাসার এখনো বিজ্ঞাপন না দেওয়ার পরেও আজ পর্যন্ত আমার মাদ্রাসায় ছাত্র ভর্তির সংখ্যা হলো 45, আমাদের আসন সংখ্যা 120, এর মধ্যে 45 হয়েই গেছে।
আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসার উদ্বোধনে আল্লামা মামুনুল হক এসেছিল আমির হামজা, সাইদির ছেলে শামীম সাইদি, অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, মনোয়ার হোসেন মুমিন, অ্যাডভোকেট রকনুজ্জামান, এনামুল হাসান বিন নূর, তারপরে আপনার সাইফুল্লাহ বিন কুরবান, মানে এলাকার যত আলেম আর ঢাকার সর্বোচ্চ মানের আলেম আর বর্তমান জনপ্রিয়তার শীর্ষে আমির হামজা, সবগুলো এসে আমার মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছে। আমি বলেছি এই মাদ্রাসায় আমার স্বপ্ন, 2 বক্তা এসেছে হেলিকপ্টারে করে, আমির হামজা এবং মামুনুল হক এসেছে হেলিকপ্টারে করে। আগামী বছর আবারও এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল করব। ভাই আমরা যারা ওয়াজ করি 2-4 টাকা দেন, তাই আবার নিয়ে যেয়ে আরেক জায়গায় লাগাই আরো ওয়াইজিন তৈরি করি। আপনারা মনে করেন হুজুর মনে হয় নিয়ে যেয়ে 3 তলা বাড়ি করতেছে, না ভাই, বাড়িও করি, থাকতেও তো হবে। আপনারা দাওয়াত দিতে গেলে একটু শোয়ার জায়গার দরকার আছে না? আমার বাড়ি করা শেষ, 2 তলায় টাইলস আছে, নিজেই করিনি এখন। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, ও একটা গান হয়ে যাক। এবার বলেন হুজুর। হেলেনা জাহাঙ্গীর, হেলেনা আশা অফিসে আবার 140 নিয়ে গেল। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করতো মোদের ক্ষতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আমরা কি কোরআন শুধু শুনব? আমরা কি কোরআন শুধু পড়ব? আমরা কি কোরআন শুধু জানব? নাকি আমরা কোরআন মানব? মানার দরকার আছে না নাই? কোরআন যদি মানতে হয়, আল্লাহ কোরআনে নামাজ কায়েমের কথা বলেছেন কয় জায়গায়? নামাজ কায়েম করার জন্য বলেছেন কয় জায়গায়? 82 জায়গায় বলেছেন নামাজ কায়েম করার কথা। কিন্তু নামাজ কায়েম করা তো দূরের কথা, নিজেরাই নামাজ পড়ি না এমন আল্লাহর বান্দা আছে না নাই? নামাজের হিসাবটা আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ নামাজের হিসাবে পার পেয়ে যায়, পরবর্তী হিসাবগুলো সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরকালের ময়দানে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা কিসের? কিসের? সেই নামাজ ছাড়বো না রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই?
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাত উঁচু করলেন, আমাকে দেখাইলেন না, আমি দেখলাম না, দেখলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমল নামায় লিখলেন নাকি লিখলেন না? আমল নামায় লিখে নিলেন গো। এরপরে ফজরের আজান হবে। যদি আপনি মসজিদে না যান, তাইলে আপনি যদি মসজিদে যান আর না যান, যদি বাড়িতেও নামাজ না পড়েন, তাইলে গুনাহগার হবেন। 1 নামাজ পড়েন না, 1 নম্বর গুনাহ। 2 নম্বর হলো ওয়াদা করেছেন, রক্ষা করেন নাই, গুনাহ কয়টা? এতদিন ওয়াদা করিলেন না, ভালো ছিলেন, 1টা গুনাহ ছিল। এখন যদি নামাজ না পড়েন, তাইলে 2টা গুনাহ। সুতরাং নামাজ কি ছাড়া যাবে? নামাজ পড়তে তো হবে, জামাতের সাথে পড়বেন। আল্লাহর নবীর অন্ধ সাহাবী এসে বললেন, ওগো নবী, আমি অন্ধ মানুষ, আমাকে কি জামাতে নামাজ আদায় করা লাগবে? আল্লাহর নবী বললেন, ওগো অন্ধ, না, তোমার নামাজ জামাতে পড়া লাগবে না। অন্ধ চলে যাচ্ছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ওগো আমার সাহাবী, এইদিকে আসো। অন্ধ সাহাবী, বলো দেখি তুমি তোমার বাড়ি থেকে আজান শুনতে পাও কিনা? বললো, হ্যাঁ, আমি আজানটা শুনতে পাই। আল্লাহর নবী বললেন, তাইলে তোমার জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব, তোমাকে জামাতে আসতেই হবে। আজান শুনে গেলে নামাজ জামাতে পড়তেই। অন্ধের জন্যও জামাত ছাড়তে দেয় নাই। ওগো আমার ভাইয়েরা, সুতরাং নামাজ পড়বো তো পড়বো, জামাতে পড়বো, রাজি আছি? রাজি আছি? এই আমলটা আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন। সাদ্দাম ভাই 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। কয় ব্যাগ হয়েছে তাই মোট? 42, 41, 42, হ্যাঁ 46, 46 হয়ে গেছে। তাহলে আর 4 ব্যাগ দেন, দিয়ে মোনাজাত করে দিই। হাফ সেঞ্চুরি, 4 ব্যাগ। একজন বলেন 4 ব্যাগ দেন। কোন আল্লাহর বান্দা আছে? আর 4 ব্যাগ, আর 4 ব্যাগ, 4 ব্যাগ দিয়ে আমরা অন্তত 50 পুরাই। বাহাবা দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাহাবা দিবেন যে তোরা 50টি ব্যাগ সিমেন্ট মাদ্রাসার জন্য দিয়েছিস, আর 4 ব্যাগ আপনাদের কাছে দাবি জানাচ্ছি। কোন আল্লাহর বান্দা আছে? কোন আল্লাহর বান্দা? স্টেজ থেকে শুরু করে সামনে পিছনে ডানে ওই যে আমার এক চাচা ছুটে আসতেছে। আল্লাহ চাচা কবুল করুন। ও বলছেন না, বলছেন না, আমি ওজন নি না। রাশেদুল ভাই নাম লেখাইছে, আল্লাহ দোয়া বাকি। আল্লাহ তুমি তার মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, সন্তান সন্ততিদেরকে আল্লাহ তুমি যে পথে চাই সে পথে মানুষ করে দাও, বলেন আমিন। আর 4 ব্যাগ দেবেন না? না দিলে মোনাজাত করে দিন। আর যদি দেন, তাহলে আমি মনে করলাম যে অন্তত হাফ সেঞ্চুরি করে দিয়ে যাবো মাদ্রাসার জন্য। আমার জন্য তো চাইনি, স্যারও জানে আমি এখানে আসিছি, স্যার দাওয়াত দেশে চলে আসিছি। স্যার প্রতি বছর আমার যে দাওয়াতটা দেয়, আমি স্যারের সম্মানে এই নড়াইল মাগুরা এই অঞ্চলে মোটামুটি আমি আসি স্যারের সম্মানে। আমার আহারে হুজুর 2 ব্যাগ আপনিও দেবেন? এই দিচ্ছে না বলে না, দিচ্ছে না বলে না, উনিও দান করে গেলেন। ওসিলা কি? মাহফিলটা ওসিলা। এই 2টা ব্যাগ সিমেন্ট হয়ে যেতে পারে, এটাই বিপদে যখন পড়বে, মুসিবতে যখন পড়বে, এই 2টা সিমেন্টই হয়ে যাবে নাজাতের ওসিলা। আল্লাহ দানকে কবুল করে নাও, সারের নেক হায়াত দিয়ে দাও, সন্তান সন্ততিদেরকে কবুল করো, আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। আর 2 ব্যাগ বাকি, আর 2 ব্যাগ। কি নাম শুনুন? রফিকুল ভাই কয় ব্যাগ? 2 ব্যাগই দিয়ে দিবেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার রফিকুল ভাই হাফ সেঞ্চুরি করে দিলেন। কোলের মধ্যে সন্তান, আল্লাহ সন্তানটাকে নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। বাবার মতো চেহারা পেয়েছে গো আল্লাহ, তুমি মিজানুর রহমান আচারি, হাফিজুর রহমান কুয়াকাটা, আমির হামজা, এদের সাথে মানুষ করে দাও আল্লাহ, এদের মতো যেন জনপ্রিয় হতে পারে তৌফিক দান করে দাও। বলে না আর দিলু নেবো না মোনাজাত স্যার? ঠিক আছে, বিদেশেতে কেমন আছি। বাংলাদেশে এই গানটা বাংলাদেশে কোথাও গাইনি আমি, আজকে তাহলে প্রবাসীদের এই গানটাই গাই। এটা নতুন একটা প্রবাসীদের সঙ্গীত, আমার ইউটিউবার ভাইরাও এটা নিতে পারবে, খুব ভালো সঙ্গীত। এটা বিদেশে থাকতে আমার লেখা। কোথায় থাকতে লেখা? মা ফোন করে জিজ্ঞেস করতো, বাবা কেমন আছো? এরকম আপনারাও যাদের সন্তান আছে জিজ্ঞেস করেন না? পর্দার অন্তরালে অনেক মা বোন আছে, তাদের ব্যাপারে একটু কথা বলার দরকার ছিল, কিন্তু বলা হলো না। আগামী বছর যদি বেঁচে থাকি বলবো ইনশাআল্লাহ। বিদেশেতে কেমন আছি, বিদেশেতে কেমন আছি, বিদেশেতে কেমন আছি, জানতে চাইলে তাই মাগো তোমায় বলি, দূর প্রবাসে সুখের অভাব নাই, মাগো তোমায় বলি এই প্রবাসে
সুখের অভাব নাই। রোজ সকালে ভাঙত যে ঘুম শুনে তোমার বকা, এখন জাগি খুব সকালে আর লাগে না ডাকা। বলতে তুমি হলো স্বামী কি হবে উপায়, এখন আমি কাজ করি রোজ অবসর কোথায়। জ্বালিয়েছি তোমায় কত থাকতো পকেট ফাঁকা, এখন আমি প্রতি মাসে দিই তোমাদের টাকা। এরপরেও কেমনে ভাবো, এরপরেও কেমনে ভাবো আমি সুখে নাই মাগো তোমায় বলি দূর প্রবাসে সুখের অভাব নাই। মাগো তোমায় বলি এই প্রবাসে সুখের অভাব নাই। পরিবারের বোঝা ছিলাম বাবার বেকার ছেলে, তাই তোমাগো দূর প্রবাসে তোমায় দেশে ফেলে আমার খরচ দিতে তুমি বাবার পকেট থেকে। বকতো বাবা কষ্ট পেতাম তোমার মলিন মুখটা দেখে, অভিমানে বলতে তুমি আমি ছন্ন ছাড়া কাজ করি না ঘুরে বেড়াই এ পাড়া ও পাড়া। সেই আমি আজ নিজের হাতে, সেই আমি আজ নিজের হাতে করি মাহা কামাই মাগো তারপরেও কেন ভাবো আমি সুখে নাই। মাগো এর পরেও কেমনে ভাবো আমি সুখে নাই। বিদেশেতে সব মেলে মা থাকে যদি টাকা, স্বপ্নে ছাড়া দূর প্রবাসে যাই না তোমায় দেখা। কত বন্ধু যাই যে দেশে হাসি খুশি মুখ, কেউ বা আবার লাশ হয়ে যায় কষ্টে ভাঙে বুক। পরিশেষে বলি মাগো একটি সত্য কথা, প্রবাসীরা কেউ বলে না তাদের কষ্ট ব্যথা। হাসি মুখে বরণ করে নানান রঙের দুঃখ, নানান রঙের কষ্ট ব্যথা প্রবাসীদের সুখ। এখন তুমি ভেবে দেখো ও মা, এখন তুমি ভেবে দেখো কত সুখে তাই মাগো সত্য বলি প্রবাসীরা কেউ তো সুখে নাই। মাগো সত্য বলি দূর প্রবাসে কেউ তো সুখে নাই। মাগো তোমায় বলি মালয়েশিয়াতে কেউ তো সুখে নাই। মাগো তোমায় বলি সৌদি আরবে কেউ তো সুখে নাই। জামির মিয়া এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করো। নেখা দেয় আলমের রমেশা এক ব্যাগ আল্লাহ কবুল করো নেখা দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলেছি এত রাত পর্যন্ত যারা বসে রইল, আল্লাহ তুমি দয়া করে তাদের হাত দুখানা কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের খাইশায় কত গুনাহ করেছি গো আল্লাহ। আল্লাহ এমন অনেক গুনাহ আছে রে, মা জননী জানলে ভাত রান্না করে খাওয়াতো না, বাবা জানলে বাড়িতে ঢুকতে দিত না,
আত্মীয় স্বজনেরা জানলে আত্মীয়তার সম্পর্ক রাখতো না, স্ত্রী জানলে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতো না, এমন অনেক গুনাহ আছে। আল্লাহ পৃথিবীর কোন মানুষ জানে না, জানো তো তুমি। আল্লাহ গোপন গুনাহগুলো আর প্রকাশ করে দিও না, গোপন গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি দয়া করে আমাদের পরকালের ময়দানের জীবনটাকে সহজ করে দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা গো, যাদের মা জননী বেঁচে নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে। অন্ধকার কবরে কেমন আছে জানি না, কোন অবস্থায় আল্লাহ রেখেছো জানি না। আল্লাহ, মা এমন একজন সারাটা জীবন কষ্ট করে গেল, যখন হাড়িতে ভাত থাকে না, মা জননী হাড়ির মধ্যে হাত দিয়েও আমাদের অভিনয় করে বলতো, বাবা এখনো ভাত আছে রে। আল্লাহ, এই মা যাদের চিরজনমের মতো বিদায় নিয়েছে, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যাদের বাবা নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে গো, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাও। এই গ্রামে কত কবরবাসী আছে রে আল্লাহ, তারা চাইলেও আর মাহফিলে আসতে পারে না, চাইলেও আর মাহফিল শুনতে পারে না, চাইলেও আর এই মাদ্রাসার জন্য দান করতে পারে না। আল্লাহ, এই গ্রামের কত নাগরিক চলে গেল তোমার ডাকে সাড়া দিয়ে, কবরে ঘুমিয়ে আছে রে আল্লাহ। কবরে কেমন আছে জানি না, কোন গুনাহের কারণে কারো কবরে যদি শাস্তি দিয়ে থাকো গো আল্লাহ, তোমার কোরআনের ওসিলায়, তোমার নবীর মাদ্রাসার ওসিলায় তার কবরের আযাবটারে মওকুফ করে দাও। ওগো আল্লাহ, আমার যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ, তুমি তাদের চাকরির ব্যবস্থা, বেকারদের চাকরির ব্যবস্থা করে দাও, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করে দাও। আমার বৃদ্ধদেরকে কবুল করো, আমার দাড়ি পাকা দাড়ি কাছে যারা হাত তুলেছে আল্লাহ, তুমি দয়া করে সে সকলের মনের নেক বাসনা পুরা করে দাও আল্লাহ। ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করে দাও। ওগো আল্লাহ, কন্যাদায়গ্রস্ত মানুষের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ। যার অভাব আছে অভাব দূর করে দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দান করে দাও। ওগো আল্লাহ, আমার মা বোনেরা হাত তুলেছে গো আল্লাহ, মা বোনদের পর্দা করে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। যাদের যে কষ্ট আছে দূর করে দাও, স্বামী স্ত্রীতে যাদের অশান্তি আছে দাম্পত্য জীবনে সুখ শান্তি দান করে দাও। ওগো আল্লাহ, যাদের কন্যাদায়গ্রস্ত আছে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার মা বোনেরা যারা হাত তুলেছে, নিঃসন্তানী অনেকেই থাকতে পারে গো আল্লাহ, তুমি নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। ওগো আল্লাহ, আমার মাহফিলের সভাপতি জনাব আলহাজ হাবিবুল্লাহ সাহেবকে কবুল করে নাও। আমার অতিথি, প্রধান অতিথি আসে নাই, প্রবাসে থাকে ইনজামুল মোল্লা, ইতালি প্রবাসী আল্লাহ, প্রবাসের জীবনটারে সহজ করে দাও আল্লাহ। ওবাইদুল্লাহ বিন হাফিজার সাহেব এসেছে, পাটা ভেঙে গেছে গো আল্লাহ, তুমি দয়া করে সুস্থতা দান করে দাও আল্লাহ, তুমি আগের স্বাভাবিক জীবন ফিরিয়ে দাও আল্লাহ, তুমি তার নেক হায়াত দান করে দাও। আমার পাশাপাশি মুফতি মোহাম্মদ আসিউজ্জামান স্যার, আমার বুলবুল স্যার, যখনই কোনো মাহফিলের কথা বলে আল্লাহ সম্মান করে ওনার মাহফিলটাই আমি কোনো ডিমান্ড ছাড়াই চলে আসি গো আল্লাহ, তুমি দয়া করে আমার স্যারকে নেক হায়াত দিয়ে দাও আল্লাহ, তুমি দয়া করে নেক জীবন দান করে দাও। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, স্টেজে যারা আছে, সামনে যারা আছে আল্লাহ, আমার সাথে মাইকের আওয়াজ শুনে যারা দুটি হাত তুলেছে, আড়ালে অন্ধকারে যারা হাত তুলেছে গো আল্লাহ, জানি না কার মনে কি চাওয়া আছে, সকলের মনের নেক চাওয়াগুলো পাওয়া করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা, আখেরি ফরিয়াদ। ওগো আল্লাহ, মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে গো আল্লাহ, মুসলমান না বানায়া কবরে নিও না আল্লাহ, জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে না পারলে কবরে নিও না আল্লাহ, তোমার প্রকৃত গোলাম না হইতে পারলে কবরে নিও না আল্লাহ। মরণ যখন দিবা, মরণ কালে আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।